না না না, কিছুতেই না, এভাবে থাকা যায় না। ছি ছি ছি, রানী রাত্রি শেখেনি, বুলবুলিতে ধান খেয়েছে, বাজনা বাজাবে কিসে? না না না। ও গুলটে মামা, তোমার কি হলো বলো তো? সেই কখন থেকে ভুলভাল বকছো। হোয়াট ভুলভাল? হোয়াট ইজ ভুল অ্যান্ড ভাল? লজ্জা লাগে না তোদের? না তো। না, তোকে বারবার বলেছি সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না। আহা, সিরিয়াস কথাটা কি সেটা তো বলো গুলটে মামা। এটা কি কাল? বিকাল। এই জন্যই তো বলছি, লজ্জা লাগে না তোদের? নিজেরা প্রত্যেকটা এত বড় সাইজের পোল্ট্রির ক্যালটাবুলাস হয়েছিস। হোয়াট ইজ কাল এটা? শীত না গ্রীষ্ম? হাফ শীত হাফ গ্রীষ্ম। ইয়ে মানে শীত আর গরমের জয়েন্টিং কাল। পুরো কোল্ড কালটা চলে গেল। আমাদের অ্যানুয়াল পিকনিকটা করতে পারলি না? জয় গুরু, এর জন্য এত খরচে গেছো? ও অ্যানুয়াল মানে বার্ষিক। বর্ষাকালে না রে ক্যালটাবুলাস। আমরা তো কখনো ঠেক থেকে এমন পিকনিক করিনি। করিনি তো কি হয়েছে, এবার থেকে হবে। দরকার হলে প্রতি সপ্তাহে একটা করে অ্যানুয়াল পিকনিক করব। জয় গুরু। সপ্তাহে কি করে হবে? অ্যানুয়াল তো বছরে একবার হয়। আমাদের তো আগের বছরগুলো মিস হয়ে গেছে, সেগুলো করতে হবে তো। প্লাস এই বছরের অ্যানুয়াল টাইমটা চলে যাচ্ছে, সেটাও করতে হবে। উফ, কত পিকনিক হবে বল দেখি। জয় গুরু, পিকনিকে কারা কারা যোগ দেবে? কেন? আমরা 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 4 জন। না মানে সঙ্গে নরা থাকবে আর ঢিলাকে বলবো। তারপর চালি, পেলা, পটলা, গজন, গেঁটে সবাইকে ডাকবো, বুঝেছিস? দারুণ হবে। চাঁদা কত করে নেবে? 100 টাকা করে নিয়ে নিবি সবার কাছ থেকে। যাক কেলো, আমি তাহলে নেই। আমিও না, এত টাকা বাবা দেবে না। লজ্জা লাগে না নির্লজ্জ ক্যালটাবুলাস? বাবার টাকায় পিকনিক করিস? এই তাহলে আমরা টাকা কোথায় পাবো? ওরে পাঁচুরে, তুইও যে দেখছি দিনকে দিন একেবারে বিগ বাজেটের বলদ হয়ে উঠছিস। মেম্বাররা টাকা দেবে না মানে আমরা 4 জন ফ্রি? ইয়েস, চাঁদা দেবে বাকিরা। কালেকশন কর। জয় গুরু। এই মেনু কি হবে গো গুলটে মামা? লো বাজেটের পিকনিক তো, খাসি ঢোকাবো না, বুঝেছিস? মুরগির ওপর জোর দেব। সকালে নড়ার চার সঙ্গে চিকেন পাকুড়া, দুপুরে প্লেন মেনু, ফ্রাইড রাইস আর ওই বেগুনি আর চিলি কিচেন। এই চিলি চিকেন। আরে ওই একই হলো, ওই মানে ওই চিকেন। পাতলা করে মুরগির মাংসের ঝোল, তারপরে মুরগির ঠ্যাংগুলো দিয়ে ঠেংড়ি কাবাব করে দেব। তারপর ব্যাস 100 টাকায় এত কিছু করা যাবে না গুলটে মামা। বাট করা যাবে না, আলবাত যাবে। নরাকে নিচ্ছি, নরা চা দেবে আর হারুদাকেও নিয়ে নিতে হবে। হারুদা মুরগি দেবে। রান্নার ঠাকুরকে নিবি, পয়সা নেবে না। যারা যারা যা কিছু দেবে সবাইকে পিকনিকে নিয়ে যাবি, ব্যাস। জয় গুরু। পোল্ট্রির কাজ ফেলে হারুদা আমাদের সঙ্গে পিকনিকে যাবে? ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, বুদ্ধি খরচা করলে আলবাদ যাবে। হারুদাকে আমাদের পিকনিকে সভাপতি করে নিতে হবে, বুঝেছিস? আর বুকে একটা ব্যাচ পরিয়ে দিবি, দেখবি হারুদা নাচতে নাচতে যাবে। পিকনিকে আবার সভাপতি হয় নাকি? পিকনিক পতি তো হয়, সেটাই হবে। বেশি বকিস না, এটাই ফাইনাল। চল এবার নড়ার কাছে, ওকে রাজি করাতে হবে। দেরি করা যাবে না, কামান। যা বাবা, উঠলো হাইতো ঘুমাতে যাই। আমার তো মনে হচ্ছে আপনাদের এই অ্যানুয়াল টাইপের পিকনিক এবছর আর হচ্ছে না গুলটে বাবু। কেন? আগামী 24-25 বছর পর হোলিও হতে পারে। মানে কেন রে নরা? অ্যানুয়াল মানে 1 বছর, সেটা তুই জানিস না? তোর ছেলে ভুলেও স্কুলে অ্যানুয়াল পরীক্ষা দেয় না? সে দেবে না কেন? তাহলে তুই 25 বছরে একবার অ্যানুয়াল আসবে বলছিস কেন? সে কি আর সাদে বলতেছি গো গুলটে বাবু। এই ধরি আমি না হয় বেশি করে জল মিশিয়ে দুধ চিনি সারা চা ডোনেটিং করে দেব, কিন্তু আপনার হারু মুরগি দেবে বলে মনে হচ্ছে না। কেন? হারুকে পিকনিক পতি করে নিয়ে যাব, তাও দেবে না? না, মুরগি এখন 200 টাকা কেজি দরে বিকোচ্ছে। আপনার পিকনিক পতি হতে গেলে হারুবাবুর পোল্ট্রির যা দুর্গতি হবে, তারপর আর ওনারে খুঁজে পাওয়া যাবে না। বলছো কি নরদা? মুরগির মাংস 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে?
সেই তালি আর বলতেছি কি গো, আমাদের তো কেজি কেজি মুরগি লাগবে না, ওই 800-900 গ্রামই হয়ে যাবে। আপনি যা মেনু বানাইছেন তাতে কম করে 30 কেজি মুরগি তো লাগবেই। মানে যদি হালকা মুরগি নি, মানে ধর ডিম ছাড়া। মানে ওরে ক্যালটা বুলাস, পেটে ডিম শুদ্ধ ওজন করলে মুরগির কেজি বেড়ে যায় না। হারুদাকে বলতে হবে ডিম ছাড়া হালকা মুরগি দিতে। জয় গুরু। সে আপনি বলে দেখেন গে, তবে আমার মনে হয় এর থেকে আপনি নিজে একখান মুরগি কেনেন, তারপর সেই মুরগির ডিম ফুটে যখন অনেকগুলো বাচ্চা কাচ্চা বের হবে তখন না হয় অ্যানুয়াল পিকনিক করতে পারেন, এতে সকলের নাম আছে। নড়া, একবার যখন ডিলেগিয়ার করে দিয়েছি অ্যানুয়াল পিকনিক হচ্ছে, তখন আমরা করুঙ্গা। চল পাঁচু। কোথায়? হারুদার কাছে। হারিপাপ। চাপ বাবা। ছাগলের শিং দিয়ে উনি বানাবেন সিঙ্গারা। হরি বল। জানতাম হারুদা রাজি হবে না। দূর, আমাদের পিকনিকটাই হলো না। আচ্ছা গুলটে মামা, নিরামিষ পিকনিক করলে হয় না? এই ধরো মুড়ি ঘন্ট, তেলাপিয়া মাছের ঝোল, কাতলা মাছ, শুক্তো, তারপর আলু সেদ্ধ আর ভাত। এটা আবার নিরামিষ খাবার কি করে হলো? শুক্তো আর আলু সেদ্ধ ভাত তো আছে, যারা নিরামিষ খাবে না তাদের জন্য তো মাছেরও ব্যবস্থা থাকবে। মাছ কম লাগবে তাহলে। সবাই তখন মাছ খাবে, আলু সেদ্ধ ভাত শুধু তুই খাবি। স্টপ, এত বাজে বকিস না। পিকনিকে নাকি আলু সেদ্ধ ভাত? শোন, মুরগির যখন দাম বেশি তাহলে ভাবছি পাঠার মাংস করে দেবো। পাটার কেজি কত জানে গুলটে মামা? 800 টাকা কেজি। ওরে 200 টাকা করে 50 পিস মুরগির দাম কত হয় বল দেখি? 50 দুগুণে 5000। না 10,000 টাকা গুলটে মামা। আর একটা পাঠার দাম 800 টাকা বললি তো? আরে দূর, একটা পাটার দাম 800 টাকা না, 1 কেজি পাটার মাংসের দাম 800 টাকা। তাহলে পুরো 1 কেজি সাইজের একটা গোটা পাঠা কিনে নিলেই হলো। 1 কেজির একটা পাটা দিয়ে এত জনের হবে নাকি? বড় দেখে পাঠাটা কিনবে, তাহলেই হবে। গুলটা মামা কি জয়। না এত বড় 1 কেজির পাটা পাওয়া যাবে না গুলটে মামা। ধুর, আমাদের গলতপুরে দেখছি কিছুই পাওয়া যায় না। মনটাই খারাপ হয়ে গেল। দূর, ভাল লাগে না। ঠিক আছে, এক্ষুনি অত ভেঙে পড়ার কিছু হয়নি। পিকনিক যখন হবে বলেছি তখন হবে। যা দেখি, এবার অনেক রাত হলো, বাড়ি যা। আমাকে আজ রাতটা একটু ভাবতে দে। একটা সামান্য মুরগির জন্য আমাদের অ্যানুয়াল পিকনিকটা লাটে উঠতে বসেছে। নাহি, কভি নাহি। মুরগি আমি জোগাড় করবই, ও চিঙ্কুমণি, তুই কোথায় গেলি রে? ও চিঙ্কুমণি, কেন তুই পুকুরে সব দিলি রে? ও চিঙ্কুমণি। তোমার কি হারাই আছে পথিক? চিঙ্কুমণি। সে কে পথিক? আমার একমাত্র পোষা মুরগি এই মাত্র পুকুরে নেমেছিল চান করতে, আর উঠছে না। ওর পেটে 10-12টা ডিম ছিল, তাই ভারী হয়ে গেছিল, জলে ডুবে গেছে। চিঙ্কুমণি রে। তাই বুঝি? আমি পুকুর দেবতা, আমার পুকুরে ডিম শুদ্ধ মুরগি ডুবেছে। ছি 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 ছি, আমি তো নিরামিষ খাই। দাঁড়াও দেখি। দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি কিনা? না, এটা তো জেন্টস মুরগি। ঠিক আছে, এটা কি তোমার? না, এটাও না। চিঙ্কুমণি হালকা হলুদ রঙের ছিল। ঠিক আছে, দেখো তো, এটা তোমার চিঙ্কুমণি? হ্যাঁ পুকুর দেবতা,
এটাই তো আমার চিঙ্কুমণি, চিঙ্কুমণি রে। বাহ, তোমার সততায় আমি মুগ্ধ পথিক। আমার পুকুরে দেখছি 50-60টা মুরগি পড়েছে। আজ থেকে এই সব মুরগি তোমার। দেখে কোমরের কন্টিলিভার হাটটা মনে হচ্ছে আবার গেছে। ও বাবা গো, ও বাবা গেলুম রে। গুলটা মামা পিকনিক হচ্ছে। ইয়াহু! What? মুরগি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কোথায় কোথায়? পাঁচুর ছোট কাকা। আরে বিন্নি, উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। ইয়ে মানে পাঁচুর ছোট কাকা এসেছে। হোয়াট পিকনিক আর হোয়াট পাঁচুর ছোট কাকা? হোয়াট ইজ সম্পর্ক? সম্পর্ক আছে গুলটা মামা। কাল রাতে পাঁচুর মুখে আমাদের দুঃখের কথা শুনে বলল উনি নাকি আমাদের মুরগির ব্যবস্থা করে দেবেন। কি শুনছি রে পাঁচু? ওরে বাবা রে, তোর ছোট কাকা এত 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 ভালো, আগে জানতাম না তো। থাক থাক থাক, এত নাটক করতে হবে না গুলতে মামা। চলো, ছোট কাকা ডাকছেন আমাদের। ছোট কাকার কথা শুনতে হয়, চল। আরে দেরি করিস না। গুলতে মামা। ঘন্টি পাহাড়। হ্যাঁ গুলটে, খুব সুন্দর জায়গা। পাঁচুর মুখে যখন শুনলাম তোমরা পিকনিক করতে চাইছো, তখন তোমরা না হয় ঘন্টি পাহাড়ে চলে যাও। ওখানে আমার একটা ডাক বাংলো খালি পড়ে আছে। চাকর হরিপদ সব ব্যবস্থা করে দেবে। পায়ের ধুলো দিন ছোট কাকা। আমাকে তুমি আর ছোট কাকা বলো না, তুমি আমার থেকে বয়সে মনে হয় খুব বেশি ছোট হবে না। না ছোট কাকা, এভাবে বলবেন না। আপনি যখন পাঁচুর ছোট কাকা, তখন আমারও ছোট কাকা, সবার ছোট কাকা। ওখানে মুরগির কেজি কত ছোট কাকা? সেটাই তো পাঁচুকে বলছিলাম, তোরা তো এখানে মুরগি কিনে খাস। ঘন্টি পাহাড়ে মুরগি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, লোকজনও অনেক কম। মুরগি টুরগি ওখানে কেউ কিনে খায় না। বলছেন কি ছোট কাকা? কিনে খায় না? তাহলে কিভাবে খায়? শিকার করে। যখন যার খেতে ইচ্ছে করে জঙ্গলে চলে যায়, বন মুরগি শিকার করে নিয়ে চলে আসে। পাঁচুরে, ছোট কাকা এসব কি বলছে রে? আমি তো দেশে বিদেশে ঘুরে বেড়াই, বছরে একবার ওই ঘন্টি পাহাড়ে যাই বন মুরগির ঝোল খেতে। হরিপদটা রাধেও বটে। দেখেছিস দেখেছিস, আমি তোদের বলিনি এখানকার মুরগিগুলো সব চিকেন মুরগি। চিকেন মুরগি, বন মুরগির রোস্ট। চিকেন মুরগি দিয়ে কি বানানো যায়? তুমি আবার কখন বললে? বলিনি? না তো। ও তাহলে বলবো ভেবেছিলাম। এই তো বললাম, ঠিক আছে। আপনি যখন এত করে বলছেন, তাহলে আমরা ঘন্টি পাহাড়েই না হয় এবছরের অ্যানুয়াল পিকনিকটা ফেলছি। ঠিক আছে ঠিক আছে, তবে আর দেরি করে কাজ নেই। কাল ভোরেই বেরিয়ে পড়ো। ভোর 6টায় একটা ট্রেন আছে, ঘন্টি পাহাড় এক্সপ্রেস। ট্রেনে করে যেতে হবে? ট্রেনের টিকিটের দাম কত হবে ছোট কাকা? ও সব তোমাদের ভাবতে হবে না, ট্রেনের ভাড়া আমি তোমাদের দিয়ে দেব। ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন দেবেন। আপনাকে তো আর অপসম্মান করতে পারি না। কি বলিস তোরা? পাঁচুর ছোট কাকা কি গুলটা মামা কি জয়! যার শেষ ভালো তার সব ভালো। গুলতে মামা। সারা গলতপুর জেনে গেছে যে আপনাদের অ্যানুয়াল পিকনিক এবার ঘন্টি পাহাড়ে হচ্ছে। গুলতে মামা তো যাকে দেখছে তাকেই বলছে। বন মুরগির রোস্ট, বন মুরগির টেংরি কাবাব, বন মুরগির ঝোল। আপনাদের এটা কতদিনের পিকনিক হবে বলেন দিনি? অ্যানুয়াল পিকনিক 1 বছরের হয়, জানিস না? তার মানে আমরা কতদিনের জন্য যাচ্ছি গুলতে মামা? কতগুলি মুরগি শিকার করছি সেটার উপরে দেখে দিনক্ষণ ঠিক করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, কাল ভোর 6টায় ট্রেন, মনে থাকে যেন। সবাইকে 5:30টার মধ্যে স্টেশনে চলে আসতে হবে, বুঝেছো? আমি তো ভাবছি আজ রাতেই স্টেশনে চলে যাব। আমি তো ঘুমাবই না। শোন, ট্রেন
কিন্তু মিস করা যাবে না। ঘটনা যদি দেরি করিস না। না না, আমারও ঘুম হবে না। উফ, কি যে আনন্দ হচ্ছে না। তোমাদের নে তো আমার চিনতে হচ্ছে নে, আমার চিনতে হচ্ছে গুলটে বাবুরে নে। নড়া, নিজের চরকায় তেল দে। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। চল পাচু, আর এখানে থাকা যাবে না। কোথায় যাব? একটা পোস্টার লিখতে হবে, ট্রেনের সামনে লাগাবো। অ্যানুয়াল পিকনিক, স্থান ঘন্টি পাহাড়, আয়োজন করেছেন সীমান গুলটি চারণ গুহ, গলদপুর। সঙ্গে নিকে দেবেন অন্যের পয়সায়। নড়া! চলে আয় পাচু, হারি বাপ, হারি বাপ। ওই দেখো, ছাগলে ফুটো বেড়া দেখলি পরি এমনই হয়, হরি বল। এতদিন পর পিসিমার এই ঘড়িটা আমার কাজে আসলো। ভোর 5টার সময় অ্যালুম সেট করে দিয়েছি। এবার নো চিন্তা নো ফুর্তি। সবার আগে আমি স্টেশনে যাব। ওরে বাবা, 11টা বাজে তো, না শুয়ে পড়ি। না না, নো মিস্টার গুলটে, কোনো রিস্কিং নেওয়া যাবে না। আমি সবাই না, যদি অ্যালুম শুনতে না পাই। ওরে মনটা আমার কি হলো, খালি মুরগি মুরগি করে রে। ওরে কি আনন্দ আমার জীবনে। মুরগিটা আমার কেন এমন মুরগি মুরগি করে? মুরগি ঢুকে গেছে। আমায় ধরতে পারে না। ও, আমি তোকে ধরবই। কোথায় যাবি তুই? কোথায় যাবি? আয় 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 আয়। গুলটে মামা মনে হয় রাতের বেলাতেই খেয়ে দিয়ে স্টেশনে চলে গেছে। স্টেশনে আবার ঘুমিয়ে পড়লো না তো? ও, সবে এখনো 11টা। ঠিক আছে। কি গো পাচুদা, গুলটে মামা তো এখনো আসছে না। পুরো স্টেশন দেখে এলাম, গুলটে মামা কোথাও নেই। যেটার ভয় পাচ্ছিলাম, শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে আসবে। অনুগ্রহ করে শুনবেন, 572901 আপ ঘন্টি পাহাড় এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। ও পাচুদা, ট্রেন ছেড়ে দিচ্ছে তো। পাচুরে, আমরা চলে যাই, চলো। এই খবরদার না। ও বাবা, এখনো 11টাই বাজে। তোর তারি, আর একটু ঘুমাই, এখনো তো অনেক সময় আছে। এ বাবা, দেখেছিস কাণ্ড? গুলটে মামা, ও গুলটে মামা। এই কে, কে, কে? এই, মুরগি ধরেছি, মুরগি ধরেছি। আরে দূর গুলটে মামা, জাগো এবার জাগো। এই, এত রাতে তোরা স্টেশনে গিয়ে কি করবি বল দেখি? তোমার মুন্ডু ভোর হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। রাত্রি 11টা বাজে, ইয়ার কি হচ্ছে নাকি? ট্রেনটা কি এত ফাস্টে ছেড়ে দিল? ভালো করে চোখ মিলে তাকাও, জানালাটা খোলো। অনেকক্ষণ ভোর হয়ে গেছে, আমরা স্টেশন থেকে ফিরে চলে এসেছি। হ্যাঁ, আমি যে ঘড়িতে অ্যালুম দিলাম, সারা রাত জেগে শুয়ে থাকলাম। গাড়ি তো বন্ধ, 11টাই বাজে। কোন 11টা কে জানে? এবার কি হবে রে ভাই টুকান? সব তোমার জন্য মন্ডুল হলো। না, সব ওই ক্যালটাবুলাস ঘড়িটার জন্য।
গেল গেল গেল, সব শেষ করে দিল। পিসে মশাইয়ের দাদুর শেষ স্মৃতিটাকেও শেষ করে দিল। আজ তোর একদিন কি আমার একদিন, আর আমার সহ্য হচ্ছে না। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। পালাও পাচুদা। পালা ভেন্ডি। আমিও। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, পিসিমা ঘুচেছে রে, বাঁচা রে। বাঁচাইয়ে গেলুম রে। ওরে বাবা গো, ও বাবা। अरे सत्यानाश हो गया, আমি তোকে ছাড়বো না, দুধের দাম भी দিতে হবে তোকে। আমি না রামশরণ ভাইয়া, বাঁচাও বাঁচাও। তোকে আমি আর ছাড়বো না। এই রুক যা। বাবা গো, গেলুম রে। ওরে বাবা রে, ও বাবা গো, কি চলছে রে, ও বাবা রে। রামশরণ চাচা 5,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, নয়তো থানায় যাবে। ও বাবা গো, আমি আর পিকনিক করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘড়িতে অ্যালুম বাজাবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। দেখো চিনির বদলে আবার নুন দিয়ে দিলাম কিনা। কেন, নুনের দাম কমেছে নাকি? না, হরেন মাস্টারের দাম বেড়েছে। কি বলছো বলো তো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, মন মেজাজ বড় খারাপ হয়ে পড়েছে গো। ছেলেটারে বাংলা শিখতি হরেন মাস্টারের কোচিনে দিয়েছিলুম গো, মাসে 75 টাকা নিত। সে মাইনা এখন 100 টাকা করে দিয়েছে। কেন, তোর ছেলে বাংলা বলতে জানে না নড়া? আরে নরদা ভুলোকে প্রাইভেটে বাংলা পড়াতে হরেনবাবুর কোচিনে ভর্তি করিয়েছে, যাতে বাংলায় ভুলো খুব ভালো নাম্বার পায়। হ্যাঁ গো, গলতপুর শুধু না, আশেপাশের পাড়া থেকেও ছেলে মেয়েরা এসে হরেন স্যারের কোচিনে ভর্তি হচ্ছে। গুড বিজনেস। পড়াশুনোর ব্যাপার বিজনেস বলছিনি, মা সরস্বতী পাপ দেবে। অবশ্যই তাতে আপনার ক্ষতি কিছু হবে বলে মনে হয় না। নড়া, পড়াশুনো নিয়ে আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। নেহাত আমি সময় পাই না। পেলি কি করতেন? আমিও কোচিন খুলতাম। ভেন্ডিটা বিষম খেয়েছে, জল 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 দাও। শুধু বিষম কেন, এবার অনেকে অনেক কিছু খাবে। মানে আমিও কোচিন ক্লাস খুলবো। কোচিন কি আপনার পিসিমার পুরাতন টেরাঙ্ক নাকি, যে যখন ইচ্ছে খোলা যায়, ফুটো তালাও নাগানো যায়? নড়া, চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। পাচু চল, এখানে আর বসা যাবে না, কামান কামান। কার বাঁশকে ঘরে নিল? মশা মাথায় শুন লাগায় হাতি হতে চলেছে, হরি বল। আরে গুলটে মামা, এসব কোচিন পুচিন খোলার চিন্তা মাথা থেকে বার করো তো। পাচু, আমাকে আর রুখতে পারবি না, আমি হিসেব করে ফেলেছি। কি হিসাব করেছো তুমি? হরেন মাস্টার একাই মার্কেট নিচ্ছে, পার স্টুডেন্ট 100 টাকা। 50টা স্টুডেন্ট পড়ালে তার মানে হলো 50,000 টাকা। জয় গুরু। 5,000 গুলটে মামা, 50,000 না। সেটাও বা কম কি? আমি পার স্টুডেন্ট 50 টাকা নেব, হাফ দামে পড়াবো। দেখবে সব স্টুডেন্ট আমার কোচিনে ভর্তি হবে। তুমি কি পড়াবে গুলটে মামা? প্রথমে বাংলা দিয়ে শুরু করবো, তারপর ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব পড়াবো, সব সব। গিজগিজ করবে স্টুডেন্ট। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি বাংলা পড়াতে পারবে? কেন, আমি কি বাংলা জানি না নাকি? কি ভাষায় কথা বলছি তাহলে? না না, এই বাংলা না, এই স্কুলের বইয়ের বাংলা। তুমি জানো নাকি কিভাবে পড়াতে হয়? আলবাত জানি। আমি কি স্কুলে বাংলা ক্লাস করিনি নাকি? তখনও তো এই হরেন স্যারই বাংলা পড়াতো। তখন অবশ্যই স্যার আমার মতোই কম বয়সী ছিল। জয় গুরু।
বলো তো গাছের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আবার জিজ্ঞেস করছে। গা প্লাস আছ, গাছ। খবরদার, আমার পরীক্ষা নিবি না বলে দিল। এটা সোজা ছিল, শিক্ষকের সন্ধি বিচ্ছেদ করো দেখি। পাঁচু, ওরা লিডারকে টেস্টিং করছে। তুমি চট করে বলে দাও না শিক্ষক। ইয়ে মানে শিক্ষক মানে ভেরি ইজিক্যালি সোজা। সি প্লাস খক খক, শিক্ষক। জয় গুরু পাচুদা, এগুলো ঠিক বলছে গুলটে মামা? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। ঘটে মামা, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো এখন ওই হরেন স্যারের কোচিনে ভর্তি হয়ে গেছে। মাঝপথে ছেড়ে দিয়ে তোমার কোচিনে ভর্তি হবে কেন? ঠিক ঠিক, তাই বলছি ওসব কোচিন পোচিনে পেলাম ছাড়ো। কভি नहीं, আমি একবার जो বলে দিয়া সেটা বলে দিয়া, কোচিন আমি খুলবই। হরেন স্যার স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যায় প্রতি বছর। কোচিনে সরস্বতী পুজো করে খুব বড় করে। আমিও করব। শোন তোরা, গলতপুরের সব জায়গায় পোস্টার সেটে দে, গুলটে বাবুর কোচিন। হরেন স্যারের হাব দামে অতি যত্ন সহকারে পড়ানো হয়। বছরে 3 বার সরস্বতী পূজা হইবে, প্রতি মাসে পিকনিকে লইয়া যাওয়া হইবে। গুলটে মামাকে জয়। কাজে লেগে পড়, কাজে লেগে পড়। হরিপাপ, হরিপাপ। কি জানি এবার কি হয়। গুলটে মামা। গুলটে বাবুর কোচিন? আচ্ছা, এ গুলটে কোন গুলটে? আমাদের গুলটে মামা। আর থাকা যাবে না এই গলতপুরে। খেলা জমে উঠেছে। চল এবার স্কুলের দেওয়ালে গিয়ে সাঁটি। উফ, সারাদিন যা পরিশ্রম হলো না। তাই তো তোদের চা খাওয়াচ্ছি। সে তো আমার ঘাড় ভেঙে। না, তোর দুঃখের দিন শেষ রে। একবার কোচিং ক্লাসটা স্টার্টিং করতে দে। টালি পারি আম গাছের লিচু ফলবে। নড়া, যেই দেখলি প্রতি মাসে 100-200 খানা কচকচে 50 টাকার নোট আসছে আমার পকেটে, অমনি তোর ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? চায়ের জলের মতো একেবারে ফুটতে শুরু করলি। আপনার কোচিনে ফুটো স্টুডেন্ট ভর্তি হবে নে। নড়া, এই শান্তি 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 গুলটে মামা, এখন তোমার মাথা গরম করা চলবে না। তুমি এখন কিন্তু একজন মাস্টার হয়ে যাচ্ছ। রাস্তায় দেখা হলে লোকজন তোমাকে প্রণাম করবে। শুনলি নড়া, শুনলি? মাস্টারদের সম্মান করতে শেখ। সম্মানের সন্ধি বিচ্ছেদ করে নড়াদাকে শুনিয়ে দাও তো। কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ করার অফিসটা ছাড় দেখি গতন। পারলি তো করবে। সম্মান, সমান সমান প্লাস মান, সম্মান। দেখলি আমি পারি কিনা? জয় গুরু। কিন্তু তুমি কোচিং ক্লাসটা করাবে কোথায় গুলটে মামা? আমাদের হেড থেকে। আমাদের হেড ঠেক আবার কোনটা? কেন রে মাথা কাটা ক্যালটাবুলাস ভেন্ডি, জানিস না পাঁচুদের বাড়ির ঠেকটা আমাদের মেন ঠেক মানে হেড ঠেক। ওখানে আপাতত আপাতত ওখানেই সবাইকে আসতে বল। পরে স্টুডেন্ট 1-2 হাজার হয়ে গেলে স্কুল বিল্ডিংটা ভাড়া নিয়ে নেব। কবে থেকে স্টার্ট হবে ক্লাস? কাল কাল সকাল থেকেই। কেউ যদি ভর্তি না হয়? তোরা প্রত্যেকে 5টা করে স্টুডেন্ট নিয়ে আসবি, বুঝেছিস? 2 দিন ফ্রিতে এমন পড়াবো না, দেখবি সুর করে সবাই ওই হরেন মাস্টারকে ছেড়ে আমার কোচিনে ভর্তি হচ্ছে। তার ওপর বছরে 3 বার সরস্বতী পূজা আর মাসে 1 বার পিকনিক। উফ, কি প্ল্যান ছেড়েছো তুমি গুলটে মামা। ওই দেখো কে আসছে। হতো সারা এবার পড়াশোনা নিয়েও ছেলে খেলা শুরু করেছে। দেখেছিস, হেড স্যার পর্যন্ত ছুটে আসছে। আমার কোচিনের হেড স্যার হতে চায় মনে হয়। এবার মনে হতেছে বড় সড় বোমা ফাটতে চলেছে। ওই ওই ওই, এক্ষুনি তুই স্কুল বাড়ির দেওয়াল থেকে পোস্টার খোল, তা না হলে কিন্তু। স্যার,
আশীর্বাদ করুন যেন আপনার মুখ নিজ্জ্বল করতে পারি। অত সারা কোশ্চিন বানান লিখতে পারিস না, তুই আবার পড়াবি বাংলা? আমি জীবিত থাকতে ছাত্র ছাত্রীদের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই কি বলছেন স্যার? আমি তো খুব ভালো বানান লিখতে পারি। তাই বুঝি? তাহলে উজবুক তুই লণ্ঠন বানান কর। সন্ধে হয়ে যাবে। ইয়ে মানে স্যার, এ তো ভেরিজিক্যালি সোজা। লণ্ঠন তো মানে সন্ধেবেলায় জ্বলে। হ্যাঁ যেই লণ্ঠন হাতে ঝোলে স্যার, তাই না? হ্যাঁ ইয়ে মানে তাহলে তো স্যার আরো সোজা। ইস, এত সোজা বানাম। প্রথমে স্যার ল লিখবেন, ল এর নিচে স্যার ন ঝোলাবেন, তার নিচে স্যার একটা টুক করে ট ঝোলাবেন, তারপর স্যার তার নিচে আরেকটা ঠ দিয়ে ঠেকনা দেবেন। লণ্ঠন তো, নয়তো স্যার ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর স্যার সেই ঠটার নিচে না আরেকটা নটকালেই হয়ে যাবে স্যার লণ্ঠন। উহ, উহ, আমার শরীরটা কেমন যেন করছে রে নরা। জল দে, জল দে, জল দে। এই যে স্যার, আমি আগেই বুঝেছিলুম এমন কিছু একটা বিপদ হতে চলেছে। তোর কি অবস্থা করি এবার আমি দেখ। বাংলায় একটা প্রবাদ আছে রে পাচু, অন্যের ভালো কেউই সহ্য করতে পারে না। ঠিক আছে গুলটে মামা, আমি বলি কি এসব কোচিন পচিন থাক, হেড স্যার কিন্তু খুব খচে গেছেন। নাহি, তোরা স্টুডেন্ট জোগাড় কর, কাল সকাল থেকেই ক্লাস শুরু হবে। যা যা কাজে লেগে পড়, আমি একটা বাংলা বই জোগাড় করি। এই যে আছে কপালে কে জানে। প্যান্টেনি ফুটো পকেট বাবু চলেছে মানি ব্যাগ কিনতি। হরি বল। হ্যাঁ বুঝলেন হরেন বাবু, গুলটের এই বদমাইশি বন্ধ করতে হবে। কি করে করবো স্যার? এরই মধ্যে শুনছি আমার কিছু ছাত্রদের মাথাটা চিবিয়েছে ওই গুলটের দলবল। ওরা নাকি কাল সকালেই গুলটের কোচিনি ক্লাসে গিয়ে ভর্তি হচ্ছে স্যার। যাক, আমিও এটাই চাই, যাক। এসব কি বলছেন স্যার? আমার কত লস হয়ে যাবে বুঝতে পারছেন? আরে রাখুন তো মশাই আপনার লস। ছাত্রগুলোর কি অবস্থা হবে বুঝতে পারছেন? সব কটাই ফেল করবে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের বলে আসবো। হ্যাঁ স্যার, নরার ছেলে ভুলোকে, তারপর স্যার ঢিলাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোরা যে গলতপুরের এত বড় সাইজের অশিক্ষিত বলদ হয়ে উঠেছিস সেটা তো বুঝতে পারিনি। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, ছাত্রগুলো বসবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে নাকি? বাড়ির থেকে একটা বড় সাইজের শতরঞ্চি এনে বিছিয়ে দে পাচু। আবার শতরঞ্চে? আর মাস্টার মশাইয়ের বসার জন্য একটা চেয়ার লাগে, সেটা কি তোরা ভুলে গেছিস? ক্যালটা বুলাসের দল। পাচু, সঙ্গে একটা চেয়ারও আনবি। জয় গুরু। আর ঘটনা, এই যে এখানে মাত্র একটা পোস্টার লাগিয়েছিস? হ্যাঁ, একটা? আরো লাগা, ভরিয়ে দে একেবারে। না গুলটে মামা, বাবা ঠ্যাঙাবে। চুপ কর। আজ থেকে আমাদের এই ঠেকটা কত নাম করা একটা শিক্ষিত ঠেক হয়ে গেল বলতো? নয়তো তোদের এই বাড়ির রকে তো পাড়ার কুকুরগুলো এসে ঘুমোতো। লজ্জা লাগে না? ভেন্ডি, ছাত্ররা কখন আসবে? এই তো এসে পড়লো বলে 8টায় টাইম দেওয়া আছে। 8টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘোতনকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের কালেক্টিং করে নিয়ে আয়। হোম ডেলিভারি। পাচু, কষ্ট করতে হয় বুঝেছিস, কষ্ট করতে হয়। কোচিং টাইপের স্কুল ওপেন করা অত সহজ নয় বুঝেছিস। হারি বাপ, হারি বাপ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ছাত্রদের সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তো? স্যার, যা সব প্রশ্ন করবে না ওকে, ওর কোচিং লাটে উঠবে।
একটু পরে আমরা গিয়ে মজাটা দেখব কি বলেন? হ্যাঁ, পুরো নাকানি চোপানি খাবে স্যার। মনুপেশু ছত্তু দলগন তোমরা আমার কোচিন ক্লাসে ভর্তি হইয়াছ দেখিয়া আমার খুব ভালো লাগিল। আমি নিজেই নিজের কোচিন ক্লাস উদ্ভাবন করিলাম। হাততালে। এটা ফাংশন নাকি? এই চুপ কর। শোনো ছাত্ররা, আমি এবার পড়াশুনো স্টার্টিং করিতেছি। বাংলা হইল একটি খুব খাসা মানে ভাষা ভাষা গুলটে মামা ভাষা। হ্যাঁ হ্যাঁ ভাষা, খাসা ভাষা। আচ্ছা গুলটে মামা, ভাষা কি? নো মামা, ক্লাসে সবাই আমাকে স্যার বা ম্যাডাম বলিবে ইঞ্জিরিতে। ম্যাডাম না, ছেলে মাস্টারকে স্যার বলে, স্যার গুলটে মামা। মানে চুপ কর। ভাষা হইল যাহা ভাসে, মানে যাহা ভাসিয়া ভাসিয়া বলে যে হয়। ভাষা কয় প্রকার স্যার? মানে অনেক প্রকার, যত ইচ্ছে তত প্রকার। চলিত চলিত আর হ্যাঁ, চলিত আর লিখিত ভাষা। যাহা চলিয়া চলিয়া বলিতে হয় তাহা চলিত, আর যাহা লিখিয়া লিখিয়া বুঝাইতে হয় তাহা লিখিত ভাষা। স্যার তো আমাদের বলেছিল সাধু ভাষাও আছে। আছেই তো, সাধু ভাষাও আছে, আবার সন্ন্যাসী ভাষাও আছে। এই স্যার এসেছে, উঠে দাঁড়া উঠে দাঁড়া। মানে দেখ পাঁচু, স্যারেরাও চলে এসেছে। মানে স্যার স্যার আসুন আসুন আসুন। হয়েছে, থাক। এই যে ভায়া, ছাত্রদের একটা ভাব সম্প্রসারণ করে শোনাও দেখি। পূর্ণিমার চাঁদ যেন অমাবস্যার রুটি। নিশ্চয়ই স্যার, মানে ভাব সম্প্রসারণ, মানে যাকে বলে স্যার ওই ভাব স্যার তো, মানে ছাত্ররা ভাবো ভাবো, তোমরা স্যার ভাবতে বলেছেন। পূর্ণিমার চাঁদ দেখেছো তো? পূর্ণিমার চাঁদ অমাবস্যা রুটি হয়ে গেছে, হ্যাঁ সেটা ভাবো। গুলটে মামা লাইনটার মানে বলো, লাইনটার মানে। বলছি মানে পূর্ণিমা হলে আকাশে গোল হয়ে চাঁদ ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। বাড়িতে পিসমা গোল গোল রুটি করে, চাঁদ গোল রুটিও গোল। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটির মানে কি হলো স্যার? ভেরি ইজিকালি ব্যাপার। অমাবস্যা পূর্ণিমায় রুটি খেতে হয়, পিসিমাও খান, নয়তো বাতের ব্যথা বাড়ে। তাই এখানে কবি বলিয়াছেন, পূর্ণিমার চাঁদের মতো গোল গোল রুটি বানাইয়া অমাবস্যার সময় খাওয়া দরকার। বাবা গো, এ কি স্যার যে অজ্ঞান হয়ে গেছেন? সহ্য করতে পারেনি, হিংসা করছে তো। আরে হাসপাতালে নিয়ে চলোকে। এখন আর টেনশন করি কি করবেন গুলটে বাউ? আমি বারবার বলেছিলাম ওসব ছাত্র পড়ানো ও আপনার কম নয়। চুপ কর নোরা। হরেন মাস্টার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি কি করব? ওর পায়ে জোর নেই, আমি তো বসতেই বলেছিলাম। হেড স্যার বলেছেন তোমার ওই বোম্বাস্টিক পড়াশোনা শুনেই নাকি কেস জন্ডিস। হরেন স্যারকে শহরের হাসপাতালে নিয়ে গেল। হোয়াট? গলতপুরের হাসপাতাল কি বন্ধ নাকি? আরে না গুলটে মামা, এখানে ওনার চিকিৎসা হবে না। খুব জোরে স্যারের হাত বাস্ট করেছে, পুরো ফেটে গেছে। এক্সরে করে দেখতে হবে। তাই আলি বোঝেন, প্রথম দিনই আপনি একজনের হাট ফাটায় দিলেন। এরপর আপনার ওই ক্লাস চললে যে কতজনের কত কি বাস্ট হবে সে গ্যারান্টি কে দেবে গুলটে বাবু? পাচু, আমার না পেটটা কেমন মোচড় দিচ্ছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, তোরাও চলে যা, যে যার মতন যেখানে খুশি চলে যা। যাই রে। মনে তো হতিছে গুলটে বাবুরও টায়ার ফেটে গেছে।
গাড়ি এবারে সোজা গ্যারেজে ঢুকবে, হরি বল। আমি তো ঠিকই পড়ালাম, পূর্ণিমার চাঁদ তো গলি হয়, পিসিমাও তো গোল গোলে রুটি করে, তাহলে এটা শুনে হরেন মাস্টারের হাট বেলাস্ট হলো কেমন করে? উল্টে মামা একটা সব ক্যালটাবুলাস টাইপের দুব্বল হাট লাগিয়েছে বুকে, এখন সব আমাকে দোষ দিচ্ছে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ! ওঠো ওঠো, কি ব্যাপার? হরেন মাস্টার মারা গেছে। কি বলছিস কি তোরা? এই মাত্র হেড স্যার খবর দিয়ে গেল, তোমার জন্যই নাকি। ওরে বাবা গো, ও বাবা গো। তুমি ঘরেই থাকো, বেরিও না, আমরা অবস্থা বুঝে তোমায় খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এ কি হলো রে বাবা গো? চল এবার হেড স্যারকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামার ওই কোচিং ক্লাস বন্ধ করতেই হবে। হেড স্যার কিন্তু বুদ্ধিটা দারুণ বের করেছে, চল চল। হরেন মাস্টার মরে গেল, আমার পড়ানো সহ্য করতে পারেনি, আর হিংসায় ওর হাট বাস্ট করেছে। গুলটে গুলটে এই, 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 কি হরেন স্যার? তোর ঘাড় মটকাতে এসেছি, তোর জন্যই আমি উপরে চলে গেছি, তোকে আমি ছাড়বো না। ওরে বাজুরা, কোথায় আছিস রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূতে তাড়া করেছে আমাকে। তোকে আমি ছাড়বো না। সরুন সরুন, এমার্জেন্সি পেশেন্ট, সরে যান, সরুন সরুন। ওরে বাবা রে, আমি কোথায় রে, কোথায়? কি দরকার ছিল তোমার এমন করবার? আমি কি বুঝেছি নাকি রে? দাঁড়া, হতসারাটাকে একটু দেখি। কিরে, আর বাংলা পড়াবি? ভূত ভূত ভূত। যা, ওকে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দে। চল রে ভেন্ডি, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেছে। আপনি যা ভূতের অভিনয়টা করলেন হরেন বাবু, সত্যি স্যার, আপনার বুদ্ধির একেবারে জবাব নেই। আমি আর কোচিং ক্লাস করবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পোস্টার লাগাবো। গুলটে মামা কি ওরে বাবা রে,